খুলেন বাইজিদ বোস্তামির কিতাব, পড়েন, ওটা মোতালা করেন। ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী যার হাতে মুসলমান হয়েছিল, 5 লক্ষ এক বৈঠকে। স্বপ্নে দেখা হয়েছিল, সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল। স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পরা ভিতরে ঢুকা যা, আমি কিছু করতে চাইতেছি। একবার, দুইবার, তিনবার স্বপ্নে দেখছেন। তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করা। তা আল্লাহ বলছে বাইজিদ পরানে হেফাজত করবো তো আমিই করব। যা পর। ওদের পোশাক পরা ভিতরে ঢুকা গেছে। সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে তো তার চৌকি, তার চেয়ার হেলতে শুরু করছে, মুখ বন্ধ হয়ে গেছে। তো বাইজিদের সমস্ত পাদ্রীরা বলছে আপনি আমাদের পোপ, আপনি আমাদের বড়, আপনার থেকে আমরা জ্ঞান পাই, আমাদের ভিতর আলোকিত হয়, আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন, বলেন না কেন? তো পাদ্রী বলতেছে বলবো তো বলবো কি করে, এখানে একজন মোহাম্মদী আছে। বলবো তো বলবো কি করে, এখানে একজন মোহাম্মদী বসে আছে, যার কারণে আমার চেয়ার হেলতেছে, আমার মুখ বন্ধ হয়ে আসতেছে। সমস্ত পাদ্রীরা বলছে দেখা দেন, গর্দান উড়াইয়া দিব এক্ষণ। বলছে না, জুরুম আসছে বিদায় এটা কোনো দোষণীয় না, এই জন্য গর্দান উড়াইয়া দিবে এটা হয় না। আমি একে পরীক্ষা করব, যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব, আর যদি পাশ না করে তাহলে আর গর্দান উড়াইয়া দিব। 62টা প্রশ্ন করছিলেন, 62টা। কয়টা? 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 62টা বলার সময় আমার কাছে নাই, একটা বললাম 62টার ভিতরে। বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে। 62টা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি? তো পাদ্রী বলতেছিল সাদাক্তা, তুই সত্য বলছ। বলে তুমি 62টি প্রশ্ন করছো, আমি একটার জবাব, প্রত্যেকটার জবাব দিছি, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবে? বলে পড়ো, করো প্রশ্ন। বলে আকাশ আর জান্নাতের চাবি কি? আকাশ আর জান্নাতের চাবি কি? বড় পাদ্রী চুপ হয়ে বসে গেছে। 5 লক্ষ পাদ্রী ধরছে যে 62টার জবাব দিছে, আপনি একটার জবাব দিবেন না, তো দিবেন না কেন? বলছে আমি জবাব জানি, দিলে তোমরা আমাকে মানবে না, মানবে এটা আগে বলো। বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ, যা বলবেন আজকে তাই মানবো। বলে জান্নাত আর আকাশের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাতে। হায় হায়, আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। জানাজা দেখা, মুর্দা দেখা। ইমাম তাইমিয়ার জানাজা দেখা 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। শুধু শুধু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন নাই আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ। আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য, এটার প্রমাণ হলো আমাদের জানাজা। 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা। জিন্দা অবস্থায় কতটি হয়েছে আল্লাহ জানে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, ওইখানে আছে কুকুর কি বলে বলো। প্রথম শুরু করছে 1 বলো যেটার 2 নাই, 2 বলো যেটার 3 নাই, 3 বলো যেটার 4 নাই, 4 বলো যেটার 5 নাই, 5 বলো যেটার 6 নাই, 6 বলো যেটার 7 নাই। এরকম 62টা প্রশ্ন করছেন। 62টা প্রশ্নের জবাব দিছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আর বাইজিদ এমনি হয় নাই। ওনার আব্বা ছিলেন না। কাহিনী আমি অন্যদিকে চলে যাব। আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না, মাও আজকে বানাইতে চায় না, বাপও বানাইতে চায় না। আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড। রাগ হয় না, পায়ে হাত পড়ি। আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে চান, ঠিক না? জেনারেল শিক্ষার মানে কি? ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো? যারা কলেজে পড়ছেন, স্কুলে পড়ছেন, বলেন জেনারেলের অর্থ কি? সাধারণ। সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না। সাহাবাদের কাছে অসাধারণ ছিল, এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারতেন।
এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন। এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, পাহাড় দেখাইতে পারতেন। সারিয়াতাল জাবাল, অসাধারণ বিদ্যা, এরা বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্বান হই, গৌরবের আর শেষ থাকে না। আমরা এডুকেটেড, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। রাগ হয়ে যাবেন, একটা উদাহরণ দিই। আমাদের অবস্থা এরকম, এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে, তো গাড়ির 3 দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা। তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে, বিদায় এটা কেনার পরে আর মোছে নাই, না মুছেই চালাইতেছে, লেখাটা আর মোছে নাই। একটা ক্রেডিটও তো আছে, ঠিক না? সামনের গ্লাসে তো লেখা যায় না, 3 দিকে লেখা, এটা চালাইতেছে। তো কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে, তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে, 3 দিকেই লেখা। তো মুস্কি মুস্কি হাসতেছে। তর্জমান জিজ্ঞাসা করতেছে, তুই হাসিস কেন? কই সামনের গাড়িটা দেখে হাসি। কয় কেন, কি এটার ভিতরে? কয় যে 3 দিকেই তো লেখা, ও মোছে নাই কেন এটা? কয় তা তো বলতে পারবো না, ও এটাকে ক্রেডিট মনে করছে, জাপান থেকে লেখা আসছে, এত সুন্দর লেখা, এটা মুছার আর কি দরকার? আমি চালাই না, আমার মতো লেখাওয়ালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই, ঠিক না? একটা বাবতও আছে, ঠিক না? পৃথকত্ব তো আছে আমার একটা। তো বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস? এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি লেখা আছে? পিছনেও লেখা তরকারি বেচার গাড়ি, ডাইনেও লেখা তরকারি বেচার গাড়ি, বামেও লেখা তরকারি বেচার গাড়ি। খালি সামনের গ্লাসে লিখতে পারে না, তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে, কেমনে দেখবে আর কেমনে চালাবে। আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি, আমরা বড় এডুকেটেড। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এটা আমার বোঝানোর ইচ্ছা না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ মার কোরবানির কারণে উনি বাইজিদ হয়েছেন, ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে। আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাব। উনি ছোট বয়সে বাপ মারা গেছে, মা পরের বাড়িতে কাজ করতেন। 2 দিন পরে ভাবছেন, আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে। আমি তো মা পরের বাড়িতে কাজ করি। খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন। মানুষ বলছে ওই আলেম ওইখানে আছে, আল্লাহওয়ালা ও আলেমও। যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো, তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে। যে হাতে পায়ে ধরছেন, আমি বিধবা, আমার কোনো সন্তান নাই, স্বামী নাই, আমি পরের বাড়িতে কাজ করি, আমি চাই আমার ছেলেটা মানুষ হোক, আল্লাহওয়ালা হোক, দিনদার হোক, আল্লাহর এলেমওয়ালা হোক, আপনাদের মতো আলেম হোক। আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন। শাইখ রাজি হয়েছে, মা শর্ত দিছে, আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন। শাইখ অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেই। 2-4 দিন পরে মাস গেছে, 2-4 মাস পরে বাইজিদ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে, মা আসে, আমার মা তো পরের বাড়িতে কাজ করে, আমার মা তো আসে না। ও শাইখ আমাকে একটু মাকে দেখতে দেন না। তো শাইখ বলছে, তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না। বলছে না, আমি মাকে দেখতেই চাই। ছোট কচি বাচ্চা, শাইখ তার দিল ভাঙতে চান না। একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙে যায়, যেটা মেড ইন আল্লাহ। আরেকদিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভেঙে যায়। শাইখ তখন বলছেন, বেটা ছুটি দিতে পারি, এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস, কোরআনের এতটুকু যদি মুখস্থ শুনাইতে পারিস। বাইজিদ বুস্তামি কোরআন নিছেন, হাত উঠায়া দিছেন, মালিক মাকেই তো দেখতে যাব, কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি, তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না। চোখের পানি, কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিদ যখন হাত তুলছেন, পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা। কোরআন যেন ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই, ব্লুটুথের মাধ্যমে, শেয়ার হিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল, কোরআন তার ভিতরে গাঁথতে ছিল। যতটুক সবক শাইখ দিছে এর চেয়ে বেশি যায় বলছে শাইখ রেডি হয়ে গেছে। বলছে তুমি এটা মুখস্থ করলা, তো করলা কি কইরা? মুচকি হাসি দিয়া বলছে, শাইখ কালাম যার সে বসায়া দিছে। তো শাইখ বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না। ছুটি দিছে, বাড়িতে গেছে,
দরজা খটখটাইছে। মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে? বলছে বাইজিৎ। বলছে না, আমার বাইজিৎ আসতে পারে না। আমি তো শাইখকে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না, যেই পর্যন্ত শাইখের মতো না হয়, আল্লাহওয়ালা না হয়, আমার বাইজিৎ আসবে না। তুমি আমার বাইজিৎ হতে পারো না। মা দরজা খোলেন নাই। মাও এরকম ছিল। এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয়, মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয়। মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিৎ বুস্তামি হয়। বাইজিৎ ফিরে আসছে, এসে বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না। আম্মা দরজা খোলেন নাই। আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ। একাধারে যখন 1 বৎসর 2 বৎসর 12 বৎসর কেটে গেছে, তার পড়া কমপ্লিট হয়ে গেছে। 18 বৎসর বয়সে যখন শাইখ বাইজিৎ বুস্তামি উপনীত হয়েছেন, পড়া কমপ্লিট, রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, সেজদায় যখন কাঁদতেছেন, পড়া কাঁদতেছে, শাইখ ঘুমাইতেছে, আল্লাহর রসুল স্বপ্নে আসছেন। আর আয়সা বলতেছে ওঠো বাইজিৎকের কাছে যাও, তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও, আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎকে আজকে পড়াইতে চাই। বাইজিৎকে বলো সে যেন কাজ যায় শুরু করে। কমপ্লিট হয়ে গেছে, যাও। তার মা তার জন্য অপেক্ষা করতেছে। বৃদ্ধ হয়ে গেছে, কোনদিন দুনিয়ার থেকে চলে যায়। বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম, তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও। যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কাঁদতেছেন। উঠাইছে উস্তাদ, বেটা ওঠ, হয়ে গেছে কাম। কি হয়ে গেছে? আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়ায় দিয়ে গেছে, বলছে তোকে পড়ায় দিতে। বেলায়েতের দরজায় আল্লাহ তোকে পৌঁছায় দিছে, হুকুম আসছে যা মার পায়ে যা, আর কালকের থেকে কাজ শুরু কর। ওই দিন যা যখন দরজা খটখটাইছে, মা খুইলা জড়ায়া ধরছেন। আর খুইলা জড়ায়া ধরেন নাই, শুধু পানির গ্লাসের কথা আমরা শুনি, এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না। মা বুকে জড়ায়া ধরে নিয়া মাও দেখা ফেলছেন, মাও শোনা ফেলছেন। আল্লাহ রসুল মাকেও শোনায়া দিছে। মা বুকে জড়ায়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাইছ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয়। ওই দিন থেকে বাইজিদ অলিকুল শিরোমণি হয়ে গেছে। মা হাত তুলছেন। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি। ওনার জীবনী পড়া দেখেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে, থাকা যাবে না, কেউ থাকবে না। হায় হায়, আমরা যাত্রী, যাত্রা আমাদের চলবান। আজকে আসি কালকে থাকবো না, কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে। যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও।